হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়টি হলো প্রসবের 5টি প্রধান লক্ষণ, যা আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে এক্ষুনি জানাবো। স্ত্রীরোগ বিশেষজ্ঞরা আমাদের সমস্ত গর্ভবতী মহিলাদের একটি এডিডি দেন। এডিডি, যার অর্থ প্রত্যাশিত ডেলিভারির তারিখ, আপনার শেষ সময়ের প্রথম দিন থেকে 9 মাস 7 দিন পর্যন্ত গণনা হয়। বেশিরভাগ গর্ভাবস্থায় প্রায় 40 সপ্তাহ স্থায়ী হয়। যাই হোক, কিছু বাচ্চা 37তম সপ্তাহের আগে এবং কিছু তার পরে প্রসব হয়। একজন গর্ভবতী মহিলা গর্ভাবস্থার শেষে যে কোনো সময় প্রসব বা প্রসবের ব্যথার লক্ষণ অনুভব করতে পারেন। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের 5টি প্রধান প্রসবের লক্ষণ বলবো, যা আসলে আপনার শিশুর আগমনের ইঙ্গিত দেয়। প্রসবের লক্ষণ, যদিও প্রতিটা মহিলা আলাদা, আপনি কয়েকদিন আগে থেকে প্রসবের এই লক্ষণগুলির মধ্যে কয়েকটি লক্ষ্য করতে পারেন। নাম্বার 1, লাইটনিং। প্রসবের কয়েক সপ্তাহ, দিন বা ঘন্টার মধ্যে আপনার শিশু আপনার স্তনিতে নিচে নেমে আসে। সাধারণত এটি ঘটে যখন আপনি প্রথমবার একটি সন্তানের জন্ম দিচ্ছেন। আপনার পেটের আকার হ্রাস পায় এবং এটি ইঙ্গিত দেয় যে আগামী বা 2 সপ্তাহের মধ্যে প্রসব হতে পারে। নাম্বার 2, রক্ত প্রদর্শন। আপনি একটি ঘন গোলাপি বা রক্তাক্ত স্রাব লক্ষ্য করতে পারেন, যাকে রক্তাক্ত শো বলা হয়। এটি হলো সার্ভিক্যাল মিউকাস প্লাগ, যা গর্ভাবস্থায় আপনার সার্ভিক্সকে সিল করে। এটি প্রায়শ প্রসবের কদিন আগে খোলে, যদিও এটি প্রতিবার লক্ষণীয় নয়। নাম্বার 3, প্রসব বেদনা। জরায়ু হলো একটি পেশিবহুল অঙ্গ, যা শক্তিশালীভাবে সংকুচিত হয়ে আপনার শিশুকে চেপে ধরে। এই সংকোচগুলি প্রসব বেদনার প্রধান কারণ। আপনার পেট এবং শ্রোণী অঞ্চলে বেশি শক্ত হয়ে আপনার পিঠ, পেরিনিয়াম, মূত্রাশয় এবং অন্তরের উপর চাপ সৃষ্টি করে। 2 ধরনের প্রসব ব্যথা আছে। প্রকৃত প্রসব বেদনা। আপনি যদি সত্যিকারের প্রসব ব্যথা অনুভব করেন, আপনার সংকোচন প্রায় 30 থেকে 70 সেকেন্ড স্থায়ী হবে এবং প্রায় 5 থেকে 10 মিনিটের ব্যবধানে আসবে। এগুলি সময়ের সাথে সাথে আরও শক্তিশালী এবং কাছাকাছি হয় এবং আপনি আপনার পেটে এবং পিঠের নিচে অংশে ব্যথা অনুভব করবেন। এছাড়াও তারা এত তীব্র হয় যে আপনি হাঁটতে বা কথা বলতে পারবেন না। মিথ্যা প্রসব বেদনা। এগুলি ব্যাকস্টোন হিক্স সংকোচন নামে পরিচিত। এই অনিয়মিত জরায়ু সংকোচন স্বাভাবিক এবং আপনার গর্ভাবস্থার 4র্থ মাস থেকে ঘটতে শুরু করে। এগুলি হলো আপনার শরীরের সত্যিকারের প্রসব বেদনার জন্য প্রস্তুত হওয়ার উপায়। নাম্বার 4, ভ্রূণের নড়াচড়া কমে যাওয়া। আপনার শিশুর ভ্রূণের নড়াচড়ায় উল্লেখযোগ্য হ্রাস বা হঠাৎ হ্রাস একটি উল্লেখযোগ্য ক্লিনিক্যাল লক্ষণ। আপনি যদি লক্ষ্য করেন যে শিশুটি আজ অন্য দিনের তুলনায় নড়াচড়া করেনি, তাহলে অবিলম্বে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। নাম্বার 5, ফুটো করা। এটির অনেকগুলি কার্য রয়েছে, যা ভ্রূণের বিকাশের সাথে সম্পর্কিত। যদি অ্যামনিওটিক তরল বেরোতে শুরু করে, তাহলে আপনি উষ্ণ তরল বা যোনি থেকে ধীর গতির স্রোত অনুভব করতে পারেন। এটি সাধারণত পরিষ্কার এবং গন্ধহীন, তবে কখনো কখনো এতে রক্ত স্লেমা চিহ্ন থাকতে পারে। যদি এটি ঘটে, তবে অবিলম্বে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে ভুলবেন না, এতে বিপদ ঘটতে পারে। কখনো কখনো প্রসবের তারিখ কাছাকাছি হলে একজন গর্ভবতী মহিলা প্রসবের সঠিক সময় সম্পর্কে বিভ্রান্ত হন। মিথ্যা প্রসব বেদনা প্রায় দম্পতিকে বিভ্রান্ত করে এবং তারা হাসপাতালে ছুটে যায়। আপনি যদি ওপরের সমস্ত প্রসবের লক্ষণগুলি বুঝতে পারেন, তবে এটি নিশ্চিত যে আপনি সঠিক সময়ে হাসপাতালে ছুটে যাবেন। আপনি যদি ডেলিভারি বা প্রসবের লক্ষণ সম্পর্কে আরও জানতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।